হাতের কাছে যখন কিছুই না থাকবে তখন শুধুমাত্র 1 কাপ আলু দিয়ে আপনারা এত মজাদার মুচমুচে একটি নাস্তা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করতে একেবারেই কম সময় লাগে এবং খেতে অনেক বেশি টেস্টি হয়। এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, আর যেগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 1 কাপ সেদ্ধ করা আলু নিয়েছি। তো আলু তো আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে পারি, সেটা আমি স্কিপ করে গেছি। তো সামান্য লবণ দিয়ে কিন্তু আলুটা আমি সেদ্ধ করেছিলাম। এরপর আমি হাতের সাহায্যে কিন্তু একদম মিহি একটা পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলু ম্যাশার ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম দানা দানা থাকলে এটা তৈরি করতে গেলে একটু অসুবিধা হতে পারে, এই জন্য মিহি একটা পেস্ট করে নেবেন। তো ফাইনালি হয়ে গিয়েছে। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করেছি। তো মোটামুটি 3টি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। সেই সাথে কিন্তু এখানে চপস্টিকের যে নুডলস আছে সেই নুডলসের আমি একটা মশলা চাষিয়ে নিয়েছি, সম্পূর্ণটাই ব্যবহার করেছি। এখানে 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ ব্যবহার করেছি। সেই সাথে আরও ব্যবহার করছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ এবং মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ। তো এই মরিচ গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন। লবণ অ্যাড করেছি 1/4 চা চামচ। সেই সাথে আমি আতপ চাউলের গুঁড়া ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ এবং ময়দা ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে খেয়াল করেছি নিশ্চয়ই আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। কোনো রকম পানি ছাড়া মশলা এবং পেঁয়াজ আলুর যে মিশ্রণটা আছে এভাবেই কিন্তু এটা মেখে নিলে এরকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এখন হাতের সাহায্যে কিন্তু আমি মুঠো করে নিচ্ছি আর এইরকম করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাবাবের মতো শেপটা দিয়ে নিতে পারেন। আসলে এই শেপে কিন্তু এটা টেস্টের কোনো রকম হেরফের হবে না, যার যা পছন্দ সেভাবে শেপটা দিয়ে নিতে পারেন। ফাইনালি আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 1 কাপ আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে এখানে নর্মাল পানি নিয়েছে। পানিটা আমার পরে কাজে লাগবে। এর সাথে নিয়েছি এখানে চপস্টিকের একটা নুডলসের প্যাকেট। তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের এখানে নুডলসটা নিতে পারেন। মিস্টার নুডলস নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যে পানিটা রেখেছিলাম সেখানে আমি ডুবিয়ে এরপর কিন্তু এই যে নুডলসের গোলার মাঝে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নুডলসগুলো লাগিয়ে নিচ্ছি। এই নুডলসের মাঝে কিন্তু এটা কোটিং করার ফলে এটা অনেক বেশি ক্রিস্পি কোয়ালিটির হয়। সেই সাথে চাউলের গুঁড়া ব্যবহার করেন, এটা আরও বেশি মুচমুচে হয়ে যায়। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি জাস্ট এই পানিতে একটু হালকা করে ডুবিয়েই কিন্তু এই নুডলসের মাঝে চেপে চেপে এটা কোট করে নিয়েছি। ফাইনালি সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি সরাসরি আবারও কিচেনে। আসলে এই নাস্তাটি তৈরি করতে কিন্তু তেমন বাড়তি একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, আর যেগুলো লাগে সেগুলো আমাদের নর্মালি হাতের কাছেই থাকে। একটা ফ্রাই প্যানে মোটামুটি 1 কাপ কুকিং অয়েল ব্যবহার করেছি। তেলটা যখন মিডিয়াম হিটে গরম হয়ে গিয়েছে এক এক করে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। তো নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে। কোনোভাবেই এটা হাই করবেন না, হাই করলে কিন্তু উপর থেকে একদম কালারটা চলে আসবে দ্রুত, কিন্তু ভিতর থেকে পারফেক্টলি কুক হবে না এবং মুচমুচে টাইপের যে একটা ক্রিস্পি কোয়ালিটি সেটা হবে না। অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্টেন্ট। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি একদম লালচে ব্রাউন কালার করে। চেষ্টা করবেন নাস্তাগুলো একটু ডুবো তেলে ভাজা, তাহলে কিন্তু পারফেক্টলি কুক হবে ও চারিপাশ থেকে। সেই সাথে অবশ্যই একটু উল্টে পাল্টে দিবেন, তাহলে একদম খুব সুন্দরভাবে এটা ভালো করে হয়ে যাবে। এখন নাস্তাগুলো জাস্ট আমি গরম গরম সার্ভ করব। সেই সাথে কিন্তু আমি এখানে নাস্তাগুলো আরও একটু টেস্টি করার জন্য এখানে সস ব্যবহার করেছি, টমেটো সস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে সালাদ ইউজ করতে পারেন। তো টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা গরম গরম বেশ মজা লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।